السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العلي العظيم. بارك الله لنا ولكم في القرآن الكريم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. সম্মানিত সুধী মণ্ডলী, মাহে রমাদানুল মুবারক 1447 এর চতুর্থ রমাদানে, তৃতীয় রমাদান শেষ মুহূর্তে, ইফতারের আগ মুহূর্তে আমরা যুক্ত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এই সাহুর, ইফতার, রমাদান, তারাবি সবগুলো কবুল করার আরজি জানিয়ে আমরা আমাদের আজকের বেনিফিশিয়াল ডিসকাশন শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা উপকারী জিনিসগুলো বেশি বেশি করে আলোচনা করো। এতে কি হবে? তোমাদের অন্তর পরিশুদ্ধ হবে। যে জিনিসগুলো জানো তারপরেও তোমরা সেটা বারবার করে আলোচনা করো। এর মাধ্যমে জানা জিনিসগুলো মুমিনদের জন্য আরো বেশি ঝালাই হয়ে যাবে, আরো বেশি তাদের জন্য গাইডেন্সটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতিহি যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের সামনে যখন কোরআনের নিদর্শনাবলী, ইসলামিক থিওলজিগুলো আলোচনা করা হয়, তখন তাদের ঈমান আরো সুদৃঢ় হয়। তো এজন্যই রমাদানুল মুবারকে ইফতারের আগ মুহূর্তে আমাদের এই আলোচনা, আমাদের এই ডিসকাশন। আমরা আজকে মূলত আলোচনা করব রমাদান মাস, রমাদানের সাহুর এবং ইফতার এর আধুনিক যেসব মাসআলা আছে সেই বিষয়ে আলোকপাত করব, এবং গত সেশনে আমাদের কিছু বিষয় বাকি ছিল, সেগুলোর উপরেও আমরা আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। রোজার নিয়ত করা এটি ফরজ। নিয়ত অর্থ সংকল্প করা। যেমন মনে মনে এই নিয়ত করা যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামী দিনের জন্য রোজা রাখছি। খেয়াল রাখবো আমরা, এটি মুখে বলা জরুরি নয়। আমাকে যে মুখে মুখে স্পষ্ট করে বলতে হবে যে আমি আগামীকাল 4 নম্বর রোজা, রমাদান মাসের ফরজ রোজা এটি আদায় করতেছি, এরকম ইত্যাদি ইত্যাদি, এটা বলার কোনো প্রয়োজন নেই। যদি আমরা মনে মনে এটা নিয়ত করি যে রমাদান মাসের এই রোজাটি আমি রাখতেছি, মনের ভিতরে যদি আমার এই নিয়তটা ওঠে যে আমি রোজা রাখতেছি বা আমি সাওম পালন করতেছি, তাহলেই আমাদের ফরজ আদায় হয়ে যাবে। কেননা হাদিসের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এজন্য নিয়ত করা রমাদানের রোজার ফরজ। তবে ট্র্যাডিশনাল যে নিয়ত আছে এবং আমরা সাধারণত যে নিয়তগুলো বলে থাকি বা মুখে মুখে অনেকটা উচ্চারণ করে জোরে জোরে বলি, এটা আসলে শুদ্ধ না। মনের মধ্যে নিয়ত থাকলেই সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। ফরজ রোজার নিয়ত রাতেই করা উত্তম। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই যে এটা মনে মনে যে নিয়তটা, সেটাকে মিন করা হচ্ছে মাল্লাম ইয়াজমাউ সিয়ামু ক্বাবলাল ফাজরি ফালা সিয়ামু লাহু। যে ব্যক্তি ফজরের আগে রোজা রাখার নিয়ত করবে না, তার রোজা পূর্ণাঙ্গ হবে না। এটি সুনানে আবু দাউদ শরীফের এই কিতাবুস সিয়াম অধ্যায়ের একটি হাদিস। সুতরাং আমরা এই হাদিস দিয়ে প্রমাণিত যে রমাদান মাসের সাওমের জন্য নিয়ত করতে হবে। রাতে নিয়ত করতে না পারলে দিনে সূর্য ঢলে যাওয়ার 1 ঘন্টা আগেও, অর্থাৎ ইফতারের আগেও নিয়ত করলে সাওম হয়ে যাবে। আশুরার রোজা, যখন রোজা ফরজ ছিল না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম গোত্রের এক ব্যক্তিকে ঘোষণা করতে বললেন যে, যে সকাল থেকে কিছু খায়নি সে বাকি দিন রোজা রাখবে।
আর যে খেয়েছে সেও বাকি দিন রোজা রাখবে, কারণ আজ আশুরা দিবস। এরপরে পুরো রমাদান মাসের সাওমের নিয়ত একত্রে করা যথেষ্ট নয়, বরং প্রত্যেক রোজার নিয়ত পৃথকভাবে করতে হবে, কারণ প্রতিটি রোজা ভিন্ন ভিন্ন আমল বা ইবাদত। এখানে একটা কথা বলে রাখি, রমাদান মাসের ৩০ রোজা, এই ৩০টি রোজাই আলাদা আলাদাভাবে ফরজ। অর্থাৎ যদি আমরা একটি ছেড়ে দিই তাহলে একটি ফরজ ভেঙে ফেললাম, ২টি রোজা ছেড়ে দিলে ২টি ফরজ ভেঙে ফেললাম। এভাবে যে কয়টি রোজা আমরা ছেড়ে দিব সেই কয়টি ফরজ ভেঙে যাবে। এজন্য রমাদান মাসের প্রত্যেকটি রোজার জন্য ইন্ডিভিজুয়ালি নিয়ত করা জরুরি। রাতে রোজার নিয়ত করলেও সুবহে সাদিক পর্যন্ত পানাহার এবং স্ত্রীর সাথে মেলামেশার অবকাশ থাকে, এতে নিয়তের কোনো ক্ষতি হবে না। অর্থাৎ আমার মনের মাঝে নিয়ত আছে যে আমি আগামীকালকে রোজা রাখতেছি, এই যে নিয়তটা আমার মনের মাঝে আছে এটাই আমার জন্য যথেষ্ট। তারপরেও যদি আমি পানাহার করি এতেও আমার রোজার কোনো ক্ষতি হবে না। নিয়তের সময় শুরু হয় পূর্বের দিনের সূর্যাস্তের পর থেকে, অর্থাৎ আরবিতে রাত আগে আসে। তো সেই হিসাবে আমরা যে আজকের যে দিনটি অতিবাহিত হচ্ছে, এই দিনের যে রাত এটি গতকালকে চলে গিয়েছে। যেমনটি আমরা তারাবিহের নামাজগুলো পড়েছি, অর্থাৎ রমাদান মাস শুরু হয়েছে, তারাবির নামাজ স্টার্ট করেছি, ঠিক সেভাবে নিয়তের বিষয়টা হলো আমরা যেদিন রমাদানের রোজা রাখবো তার আগের দিন, অর্থাৎ রাত যেহেতু আগে আসে সেহেতু আমাদের নিয়ত আগে করতে হবে। আচ্ছা, এরপরে সাহরি বিষয়ক মাসআলা। তাহলে আমরা এই মাসআলাগুলো থেকে জানলাম যে রমাদান মাসের নিয়ত করা ফরজ, ১ নাম্বার পয়েন্ট। ২ নাম্বার পয়েন্ট হচ্ছে সকল রোজার জন্য আলাদা আলাদাভাবে নিয়ত করতে হবে। ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে নিয়ত করার জন্য কোনো ট্র্যাডিশনাল নাওয়াইতু আন উসাল্লি এটা বলা জরুরি নয়, বা বাংলাতে বা ইংরেজিতে বা অন্য কোনো ভাষায়ও বলা জরুরি নয়, বরং আমার মনের মধ্যে যদি ইচ্ছা থাকে যে আমি আগামীকালকে রমাদানের রোজা রাখবো, এটাই হচ্ছে আমার জন্য নিয়ত হিসেবে কাউন্ট হবে। এবারে সাহরি বিষয়ক মাসআলা। সাহরি খাওয়া হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। এক্ষেত্রে সাহুরের সময় পেট ভরে খাওয়া জরুরি নয়, বরং আমরা যদি অল্প একটু পানি পান করি তাহলে এতেও সাহরির সুন্নাত আদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ। তোমরা সাহরি খাও, কেননা সাহরিতে বরকত রয়েছে। তো যেহেতু সাহরির মধ্যে বরকত রয়েছে সেহেতু আমাদের জন্য সাহরি খাওয়া উচিত। এরপরে ইফতার বিষয়ক আরেকটি মাসআলা। ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করা হচ্ছে মুস্তাহাব। যদি একান্ত খেজুর না পাওয়া যায় তখন যদি আমরা পানি দিয়ে ইফতার করি তাহলেও আমাদের সেই ইফতার আদায় হয়ে যাবে। এক্ষেত্রে একটা মাসআলা, ইফতারের সময় হলেই আমরা অহেতুক বিলম্ব করব না, ইফতারের সময় হলেই আমরা ইফতার করে ফেলব। ইহুদিরা তাদের একটা বৈশিষ্ট্য হলো ইফতারের সময়টাকে তারা টেনে লম্বা করতো, অর্থাৎ তারা এশার ওয়াক্তের সময় যে ইফতার করত। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা বলেছেন, তুখালিফু আনিল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা সর্বদা ইয়াহুদ এবং নাসারার বিরোধিতা করো প্রত্যেকটা কাজে। তো এই জন্য আমাদেরকে বিরোধিতা করার জন্য, বা ইসলাম ধর্মের এটাই হচ্ছে ট্র্যাডিশন, রুলস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ইফতারের সময় হলে অহেতুক দেরি না করা, যখনই ইফতারের সময় হয়ে যাবে তৎক্ষণাৎ ইফতার করে ফেলা। এরপরে আধুনিক কিছু মাসআলা, যে ইনজেকশন নিলে রোজা ভেঙে যায় কিনা। বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে অনেকে অনেক রকম অসুস্থ থাকতে পারে, ব্যথার ইনজেকশন, জ্বরের ইনজেকশন বা যে কোনো বিষয়ে ইনজেকশন নিলে সাওম ভাঙবে না, কারণ সাওম ভাঙার জন্য শর্ত হচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ
اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا। আমরা আলোচনা করতেছিলাম রমাদানের কিছু আধুনিক মাসআলা মাসাইল নিয়ে। রমাদানের মধ্যে যদি কেউ ইনজেকশন নেয়, ইনজেকশন নিলে তাহলে তার সাওমের কোনো ক্ষতি হবে না বা সাওম ভেঙে যাবে না। ঠিক একইভাবে কেউ যদি তার ডায়াবেটিক্স এর পেশেন্ট হয়ে থাকে এবং ডায়াবেটিক্স এর জন্য যদি তাকে ইনসুলিন নিতে হয়, তাহলে ইনসুলিন নিলেও তার সাওম ভেঙে যাবে না। আবার আধুনিক কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, যেমন এন্ডোস্কোপি, তারপরে এই ধরনের যেগুলো আছে, তারপরে হার্ট পরীক্ষা করার জন্য ইসিজি, এরপরে আল্ট্রাসোনোগ্রাম, এর কোনো পরীক্ষা নিরীক্ষাতেই, যদিও এটা বডির উপরে ওষুধ দিতে হয় বা বডির ভিতরে ওষুধ দিতে হয়, ইসিজি করার জন্য উরু থেকে কেটে তারপরে ব্লাড নার্ভের ভিতর থেকে একটা মেশিন ঢুকিয়ে এক্সামিনেশন করতে হয়, তারপরেও এগুলোর কারণে সাউন্ড ভেঙে যাবে না। আবার এন্ডোস্কোপি যদি করতে হয়, যে দণ্ডটার মাধ্যমে মেডিসিন দিয়ে তারা যে পরীক্ষা নিরীক্ষা করে, এতেও আমাদের সাউমের কোনো ক্ষতি হবে না। ঠিক একইভাবে যদি কোনো অ্যাজমার রোগী বা হাঁপানির পেশেন্ট, তিনি যদি ইনহেলার গ্রহণ করেন, তাহলেও তার সাওম ভেঙে যাবে না। এই ক্ষেত্রে একটি আধুনিক মাসআলা বা ওলামায়ে কেরাম একটি বিষয়ে ফতোয়া দিয়েছেন, সেটি হলো ইসলাম পূর্ব যুগে বা ইসলামের প্রাথমিক পর্যায়ে কোনো সুস্থ সবল মানুষ রমাদান মাসের সাওম পালন না করে ফিদিয়া দিতে পারতো, অর্থাৎ তার জন্য এটা বৈধ ছিল। কিন্তু যখনই ইসলামের ফিদিয়া দেওয়ার রমাদান মাসের রোজা এর বিধানটি পূর্ণাঙ্গভাবে ফরজ হয়ে গেল মুসলিমদের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তো যখনই মুসলিম সমাজের উপরে সাওম ফরজ হয়ে গেল, তখন থেকে এই ফিদিয়া দেওয়ার সিস্টেমটা বাতিল হয়ে গেল। অর্থাৎ এখন থেকে গর্ভবতী যারা মায়েরা আছেন অথবা স্তন্যদান করেন এমন মায়েরা যারা আছেন, তাদের জন্য এই রমাদান মাসের সাওম পালন করা ফরজ। তো এটি হচ্ছে আধুনিক মাসালা। তো এই কারণে যিনি অসুস্থ ব্যক্তি আছেন, এমন অসুস্থ ব্যক্তি যে তিনি রোজা রাখতে সক্ষম, তিনি সাওম পালন করতে পারতেছেন, কিন্তু আহ তাকে নিয়মিত মেডিসিনও নিতে হচ্ছে, তাকে 3 বেলা রেগুলার ওষুধ নিতে হবে। যদি তিনি ওষুধ না নেন, তাহলে তিনি বড় রকমের রোগাক্রান্ত হয়ে পড়বেন অথবা ক্ষতিগ্রস্ত হবেন। যেমন কিডনি ডায়ালাইসিস এর পেশেন্ট কিংবা ডায়াবেটিস এর পেশেন্ট, তাকে তো নিয়মিত মেডিসিন গ্রহণ করতেই হবে, না হলে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়বেন। এই কারণে ওলামায়ে কেরাম বলেছেন যে যারা এ ধরনের পেশেন্ট আছে, অর্থাৎ তারা যতদিন বেঁচে থাকবে, হয়তোবা 5 বছর, 10 বছর, 20 বছর, তো এটি যদি তাদেরকে ফিদিয়ে দিতে হয়, তাহলে লম্বা একটি টাইম এবং অনেক বড় অঙ্কের ফিদিয়া দিতে হবে। এই জন্য তারা যদি চায় তাহলে সাওম পালন করতে পারবে, কিন্তু সাওম পালনের ভিতরে তাদের যে মেডিসিন, রেগুলার যে মেডিসিন গ্রহণ করা, সেটা গ্রহণ করতে পারবে। যদি খুব মুমূর্ষু অবস্থায় চলে যায় যে এখন একটা মেডিসিন না নিলে হবে না, তখন সে একটু মেডিসিন নিতে পারবে। যদি এমন হয় যে তাকে একটু পরিমাণ গ্লুকোজ নিতে হবে বা একটু পরিমাণ সুগার তাকে খেয়ে ফেলতে হবে, না হলে অনেক বেড়ে গিয়েছে, তো এই পর্যায়ে শুধুমাত্র ততটুক সুগার বা ততটুক জিনিস নেওয়ার অনুমতি আছে যতটুক হলে তার প্রাণে বেঁচে যাবে। তো এভাবে করে ওই অসুস্থ ব্যক্তি সে সাওম পালন করবে। তো এটি হচ্ছে রমাদান মাসের
আধুনিক মাসআলা। এরপরে আমাদের জি, এরপরে যেটা বলতেছিলাম যে রমাদান মাসে আমরা ইনহেলার নিয়ে আমি আলোচনা করেছি। ইনহেলার দিয়ে ইনহেলার নিতে পারবে অর্থাৎ অসুস্থ রোগী। তারপরে এনজিওগ্রাম করতে পারবে যদিও তাতে ওষুধ লাগানো থাকে। এরপরে এন্ডোস্কোপি করতে পারবে, কোলোনোস্কোপি, ব্রঙ্কোস্কোপি এগুলো করতে পারবে। তারপরে নাইট্রোগ্লিসারিন, যে নাইট্রোগ্লিসারিন দিয়ে ভিতরে প্রবেশ করিয়ে তাকে যে পরীক্ষা নিরীক্ষা করা হয় এগুলো সে অ্যাটেন্ড করতে পারবে। এরপরে রক্ত দেয়া বা নেয়া, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা। আমাদের সবারই একটি কোয়েশ্চেন থাকে যে আমরা রোজা রেখে রক্ত দিতে পারবো কিনা বা রোজা রেখে রক্ত গ্রহণ করতে পারবো কিনা। এটির মাসআলা হলো আমরা সাওম পালন করে রক্ত দিতেও পারবো, রক্ত নিতেও পারবো। তবে হ্যাঁ, আমাদের যদি এটা উদ্দেশ্য হয় যে শরীরে একটু ব্লাড নিয়ে বা একটা স্যালাইন নিয়ে যে একটু ফ্রেশ ভাব হতে পারে এজন্য, তাহলে সেটা নেওয়া মাকরুহ বা হারামের পর্যায়ে চলে যায়। তো সেভাবে আমরা গ্রহণ করতে পারবো না। কিন্তু আমি যদি অসুস্থ হই, খুবই অসুস্থ, আমাকে ব্লাড নিতে হবে বা আমাকে স্যালাইন নিতে হবে, তাহলে সেটা আমি নিতে পারি। এর মাধ্যমে আমাদের রোজা ভেঙে যাবে না। আচ্ছা, রোজা অবস্থায় দাঁত তোলা, যদি দাঁত তোলা হয় সেটি জায়েজ আছে, কিন্তু দাঁত তুলতে যেয়ে যদি ওষুধ কিংবা রক্ত এটি যদি গলা দিয়ে ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। আর অনিচ্ছাকৃত ভাবে রোজা ভাঙার জন্য তখন শুধুমাত্র একটি সাওম কাফফারা হিসাবে তাকে আদায় করতে হবে। এরপরে একটি গুরুত্বপূর্ণ মাসআলা, পেস্ট এবং টুথ পাউডার ব্যবহার করা। আমি প্রথম সেশনে এই বিষয়ে কথা বলেছিলাম, একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে সাওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। তো এই হাদিসটি যখন আমরা পড়ি তখন স্বাভাবিকভাবেই একটি কোয়েশ্চেন আমাদের কাছে আমাদের মনে চলে আসে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখের দুর্গন্ধ নিয়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন। এমনকি বলেছেন যে তোমার মুখের দুর্গন্ধের কারণে যদি পাশের লোকের সালাত নষ্ট হয়ে যায় তাহলে এর জন্য তুমি দায়ী থাকবে, তোমার সালাত হবে না। তো এরকম হাদিসের মধ্যে অনেকগুলো সতর্কবাণী আছে। তারপরেও কেন আল্লাহ তাআলা বললেন যে রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ মিশকাম্বরের চেয়েও প্রিয়, এটা কেন হাদিসে কুদসির মধ্যে আসছে? তো এই বিষয়টা নিয়ে ওলামায়ে কেরাম একটি আধুনিক ফতোয়া দিয়েছেন। সেটি হলো মুখের যে গন্ধ এটি দুই প্রকার। একটি হচ্ছে, আমরা খুব খেয়াল করে শুনবো, একটি হচ্ছে অনেকক্ষণ যাবত পর্যন্ত আমরা না খেয়ে থাকলে তখন একটি গন্ধ, ন্যাচারাল, এটি স্বাভাবিক। দ্বিতীয় আরেকটি গন্ধ হচ্ছে আমরা যদি পান খাই, তামাক খাই কিংবা স্মোকিং করি অথবা কোনো রিচ ফুড খাই, তখন ব্রাশ না করলে আমাদের মুখ থেকে যে গন্ধ আসে সেটা আর একটা গন্ধ। তো এই যে দুইটা গন্ধ, এই দুইটা গন্ধের মধ্যে ডিফারেন্স আছে। সুতরাং মুখের যে দুর্গন্ধ এটির কথা হাদিসে বলা হয়নি, বরং হাদিসে বলা হয়েছে যে দীর্ঘ সময় পর্যন্ত না খেয়ে থাকলে যে গন্ধ হয় সেটির কথা। এজন্য আমরা রিচ ফুড খেলে, ভারী খাবার খেলে সাথে সাথে ব্রাশ করে ফেলবো। যদি সাথে সাথে ব্রাশ করতে না পারি, সাহারির সময় শেষও হয়ে যায়, তাহলে আমরা অতি দ্রুত চেষ্টা করব ব্রাশ করে ফেলার জন্য বা দাঁতন বা মিসওয়াক করার জন্য, যেন কোনোভাবেই মুখ থেকে এমন গন্ধ না আসে যাতে আরেকজন মুসলিম ভাইয়ের ক্ষতি হয়। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। এটি একটি আধুনিক মাসালা। অর্থাৎ আগে একটা সময় ধারণা ছিল যে কোনোভাবেই পেস্ট ব্রাশ করা যাবে না, টুথপেস্ট নেওয়া যাবে না, মাজন নেওয়া যাবে না, তাহলে রোজা বিলকুল ভেঙে যাবে। তো এইটার ক্ষেত্রে আধুনিক মাসালা হলো হ্যাঁ যাবে, যদি মুখে গন্ধ থাকে, দাঁত থেকে কোনো গন্ধ আসে, সেটার জন্য এটা ব্যবহার করা যাবে।
এরপরে মুখে ঔষধ ব্যবহার করা, জিহ্বায় বা টাং অথবা মুখের আশেপাশে যদি কোনো কারণে ওষুধ ব্যবহার করা হয়, তবে সেটাকে থুতু দিয়ে ফেলে দিতে হবে। যদি কোনো কারণে সেটা গলার ভিতরে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি গলার ভিতরে না যায়, তাহলে আমাদের সাওম ভাঙবে না। আর রক্তের কথা আগেই বলেছি, ব্লাড পরীক্ষা নিরীক্ষার জন্য যদি দেওয়া হয়, ডায়াবেটিস মাপার জন্য সুচ ফুটিয়ে যে রক্ত নেওয়া হয়, এতে সাওমের কোনো ক্ষতি হবে না। নাকে ঔষধ দেওয়া, নাকে ঔষধ দিলে নাক থেকে সরাসরি গলায় চলে যায়। যদি খাদ্যনালীতে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে। চোখে ঔষধ দেওয়া, চোখে ওষুধ দিলে সেটাও অনেক সময় গলায় যায়। এখন আমাকে যদি ডক্টর সাজেস্ট করে যে চোখের ওষুধটা এভরিডে 3 টাইমস নিতেই হবে, বা আমি যদি খুব একজন পেশেন্ট হই, তাহলে এটার মাসালা আমি আগেই বলেছি, তাহলে আমার জন্য নেওয়া জায়েজ। এমনি স্বাভাবিক বা সাধারণ অবস্থায় চোখে ওষুধ নেওয়া বা নাকে কোনো রকম ওষুধ নেওয়া অনেক সময় হয় আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য নেই। হ্যাঁ, অনেক সময় হয় রিফ্রেশমেন্টের জন্য আমরা কুলকুচি করি। তো এই যে রিফ্রেশমেন্টের জন্য যেটা, এটা করা যাবে না, বরং যেটা আমার নিত্য প্রয়োজনীয়, ডক্টর একেবারে সাজেস্ট করে দিয়েছে নিতেই হবে, না হলে প্রাণঘাতী হয়ে যাবে, তখন সেটি নেওয়া জায়েজ। চোখে সুরমা ব্যবহার করা, চোখে সুরমা ব্যবহার করলে সাওম ভাঙবে না। কানে ঔষধ প্রদান করা, কানে ঔষধ, তেল ইত্যাদি ঢুকালে রোজা ভেঙে যাবে। তবে গোসল করার সময় অনিচ্ছাকৃত ভাবে কানে যদি পানি যায়, চোখের ভিতর দিয়ে যদি পানি যায়, নাকের ভিতর দিয়ে যদি পানি যায় অনিচ্ছাকৃত ভাবে, তাহলে এতে সাওম ভাঙবে না। হতে পারে আমরা সুইমিং পুলের ভিতরে নেমেছি, তো সুইমিং পুলের ভিতরে নামলে তো নাক দিয়ে কান দিয়ে পানি ঢুকবেই, তো এজন্য তাতে রোজা ভাঙবে না, যেহেতু সেটা অনিচ্ছাকৃত। আল্লাহ রাব্বুল আলামিনের একটি হিকমাহ হলো যে তিনি বান্দার উপরে কোনো কিছু একবারে একসাথে চাপিয়ে দেন না। বারবার ধীরে ধীরে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা এক একটি বিধান ফরজ করেছেন। রমাদান মাসের যে রোজা, সাওম, এটি আল্লাহ তাআলা ৪ বারে ফরজ করেছেন। প্রথমবারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে থাকতেন, মাক্কি জীবনে ৩টি করে সাওম পালন করতেন। তো এটা দেখে মক্কার যা সাহাবীরা ছিল তারাও ঠিক সেভাবে করে ৩টি করে সাওম পালন করত। এরপরে কুরাইশরা জাহেলি যুগে আশুরার রোজা রাখতো। তো তিনি যখন মক্কা থেকে যখন মদিনায় এলেন, তখন তিনি মুসা আলাইহিস সালামের স্মৃতি অবলম্বনে ইহুদীদেরকে দেখলেন যে তারা সাওম পালন করতেছে। তখন তিনি বললেন যে তোমরা এটা কিসের রোজা রাখতেছো? তারা বলে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ১০ই মুহররম মুক্ত করেছেন, এজন্য আমরা এই সাওম পালন করতেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেটা তোমরা পালন করতেছো সেটা যদি তোমাদের চেয়ে মুসা নবী তো আমার আরো বেশি আপন, কারণ আমিও নবী, সেও নবী, সুতরাং এটি আমি নবী হিসেবে আমার জন্য ওয়াজিব করে নিলাম। তখন নবীজি একসাথে ২টি রোজা রাখা প্রচলন করেন। যদিও সেই সময় রমাদানের রোজা না রাখার কারণে, রমাদানের রোজা ফরজ না হওয়ার কারণে আশুরার রোজা রাখা ফরজ ছিল। এরপরে রমাদান মাসের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজা এটি নফল হয়ে যায়। তৃতীয় পর্যায়ে যখন মদিনার প্রাথমিক জীবনে কোরআনের নাজিল হচ্ছিল, রোজা রাখার বিধান সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করতেছিলেন যে রোজা রাখার এই সুবিধা আছে, এই বেনিফিট আছে, এই উপকারিতা আছে, এটা আল্লাহ তাআলা বলেছেন। এবং পাশাপাশি আল্লাহ তাআলা এই বিধানও দিয়ে দিয়েছেন যে তোমাদের মধ্যে যার ইচ্ছা সে রোজা রাখবে, আর যার ইচ্ছা সে ফিদিয়া দিবে মিসকিনকে। ফিদিয়া দেওয়ার সিস্টেমটা কি? অর্থাৎ আমি একটি রোজা না রেখে ৬০ জন গরিব মিসকিনকে তার সমপরিমাণ খাবার অথবা অর্থমূল্য এটা দিয়ে দিলাম, এটিকে বলে ফিদিয়া। অথবা একজন গোলাম আজাদ করা, অথবা একটা রোজার বদলে আরেকটি রোজা রাখা। তো এই যেকোনো একটা। তো অনেকে যারা খুব ধনী বা সচ্ছল ছিল, তারা এরকম ৬০ জন লোক খেতে পারে এরকম হয়তোবা ৫ কেজি পরিমাণ খেজুর দিয়ে দিত,
বা 5 কেজি পরিমাণ যবের আটা দিয়ে দিত। তো এটা একটা সময় ছিল। পরবর্তীতে চতুর্থ পর্যায়ে এসে এর পরবর্তী বছরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দেন, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তাদেরকে অবশ্যই সাওম পালন করতে হবে। তো এরপরে দ্বিতীয় হিজরি শাবান মাসের 2য় তারিখ যখন সাওম ফরজ করা হলো, আল্লাহ তাআলা বলে দিলেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াতটি বলে দিলেন। তখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে এখন থেকে প্রত্যেক মুসলিম নর নারী সামর্থ্যবান জ্ঞানবান আকেল তার উপরে সাওম পালন করা ফরজ। তো আমি এই বিষয়ের অবতারণা করলাম একটা কারণে, সেটি হচ্ছে আমাদের যারা বাচ্চারা আছে আমাদের পরিবারে তাদেরকে আমরা একসাথে একবারে চাপ না দিয়ে ধীরে ধীরে প্র্যাকটিস করাই, অল্প অল্প করে প্র্যাকটিস করাই, তাদেরকে শিখাই যে একসাথে আমরা যখন সাহুরের সময় উঠি তখন তাদেরকে নিয়েও উঠি, উঠে একসাথে তাদেরকেও সাহুরে পার্টিসিপেট করাই। এরপরে তাদেরকে বলি বাবা তুমি আজকে অর্ধেক রোজা রাখো দুপুর 12টা পর্যন্ত, তারপরে আগামীকালকে আবার একটি অর্ধেক রোজা রাখো। এভাবে তাদেরকে প্রথম বছর আমরা একবেলা খাবার অফ করে দিই এবং তাদের ওই ব্রেকফাস্টটা সাহুরের সাথে একসাথে করাই। এরপরে দ্বিতীয় বছর আমরা চেষ্টা করব যে লাঞ্চ টাইমটা একটু দূরে নিয়ে যাওয়ার, অর্থাৎ লাঞ্চ টাইমটা যেন 2 ঘন্টা পরে করে। এর পরের বছর চেষ্টা করব যে তারা যেন সাওম পালন করে। এবং এটাও ফিকহের কিতাবের মধ্যে আসছে যে বাচ্চাদেরকে একবারে একসাথে সাওম পালন করার জন্য চাপ না দেওয়া। তাদেরকে আমরা প্রথম বছর 2-4টি রোজা প্র্যাকটিস করাবো, তারপরে 5-10টি, তারপরে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বড় হয়ে গেলে বালেগ হয়ে গেলে সব রোজাগুলো রাখবে। এক্ষেত্রে একটা মাসআলা আমরা জেনে রাখি, শরীয়তের ভিতরে বালেগ হওয়ার বয়স ধরা হয়েছে ছেলেদের জন্য 12 বছর, আর নামাজ ফরজ হওয়ার বয়স ধরা হয়েছে 10 বছর। 10 বছরে নামাজ ফরজ, অর্থাৎ বালেগ হওয়ার আগে থেকেই নামাজ ফরজ। কিন্তু সাওম ফরজ হয় আরো 2 বছর পরে, 12 বছর পরে। এক্ষেত্রে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন একজন পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক হলে তাকে কমপক্ষে 14 ইয়ার্স ওল্ড হতে হয়। সুতরাং কারো উপরে সাওম পরিপূর্ণভাবে ফরজ হতে হলে, অর্থাৎ আল্লাহ তাআলা এই ইবাদতটার ক্ষেত্রে একটু রুখসাত দিয়েছেন, সেটা হলো সে 13-14 বছর পর্যন্ত ওয়েট করতে পারে। আচ্ছা, এরপরে ইসলামের প্রাথমিক পর্যায়ে সাওম আমরা যেভাবে এখন পালন করছি এরকম ছিল না। ইসলামের প্রাথমিক পর্যায়ে সাওমটি একসাথে, অর্থাৎ সন্ধ্যার সময় ইফতার করে ওই তখনই নিয়ত করতে হতো, তাদের আর সাহুর খাওয়ার সুযোগ ছিল না। তো যদি কোনো কারণে ঘুমিয়ে পড়তো তাহলে তাকে পরবর্তী দিন সাওম পালন করতে হতো। একজন আনসারী সাহাবী, তিনি গরিব দিনমজুর ছিলেন, কাঠ কেটে আনতেন। তো তিনি সারাদিন কাঠ কেটে এনে বাসায় সন্ধ্যার সময় যখন আসলেন, বাজার থেকে তার আটা এবং ইফতার করার সামগ্রী নিয়ে আসলেন, সেটা রেডি করতে বললেন, তার ওয়াইফ রেডি করতেছিল, তিনি ঘুমিয়ে পড়লেন। এমন ঘুমিয়েছেন তার ওয়াইফ মনে করছে যে যেহেতু ঘুমিয়েছে বেচারাকে আর ডাকবো কেন। তো এভাবে রাত মোটামুটি পার হয়ে গেল, তিনি আর ইফতার করতে পারলেন না। পরবর্তী দিন আবার রোজা রাখলেন এবং দ্বিতীয় দিন সাওম পালন করে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খবর দেওয়া হলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরতে বললেন এবং তিনি আল্লাহ তাআলার নির্দেশনার অপেক্ষা করলেন। তো এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিলেন যে রমাদান মাসে শুধুমাত্র ইফতার না বরং সাহুর এটাও করা যাবে। এবং আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার এই আয়াতগুলো নাজিল করে দিলেন যে রমাদান মাসের রোজার সময় কখন, যে মিনাল খায়তিল আবিয়াদু ইলাল খায়তিল আসওয়াদ, মিনাল খায়তিল আসওয়াদু ইলাল খায়তিল আবিয়াদ, অর্থাৎ আকাশে যে কালো যে রেখাগুলো আছে সেখান থেকে ভোরের সাদা সাদা রেখা এটা ফুটে না ওঠা পর্যন্ত, অর্থাৎ সুবহে সাদিক পর্যন্ত হলো সাহারির সময়। তো আমরা যেটা
বর্তমান সময়ে যেটা পালন করি বা যে টাইম ফলো করি, বিজ্ঞানসম্মত টাইম, এটা হচ্ছে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট কাটায় কাটায় সেই টাইম, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আকাশে সাদা রেখা ফুটে ওঠে। তো আমরা এই যে সাধারণত যে ধরলাম 4টা 10 মিনিট বা 4টা 11 মিনিট, এটি হচ্ছে আকাশে সাদা রেখা ওই জায়গায় জিওগ্রাফি অনুযায়ী ফুটে ওঠার সময়। তো এভাবে করে আমরা বর্তমান সময়ে সাহুর এবং ইফতার পালন করি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অত্যন্ত সহজ করে দিয়েছেন। পূর্ববর্তী নবীদের সময় রমাদান মাসের রোজা বা তাদের রোজা একসাথে ৩টি রাখতে হতো। ৩ দিন ৩ রাত একসাথে রোজা রাখতো। তারা এর মধ্যে কোনো কথা বলতে পারত না, কোনো খাবার গ্রহণ করতে পারত না। কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা এটি কত সহজ করে দিয়েছেন। সুতরাং আমরা এটি এই সাওম পালন করার চেষ্টা করব। হাদিসের মধ্যে আসছে যে সাওম পালন করা এটি সকল ছোট ছোট গুনাহের জন্য কাফফারা। কিয়ামতের দিন এই সাওম পালনকারীগণকে আল্লাহ তাআলা একটা স্পেশাল গেট দিয়ে অভ্যর্থনা জানাবেন। সেই স্পেশাল গেটটির নাম হচ্ছে রাইয়ান। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন যে যারা পৃথিবীতে কষ্ট করে সাওম পালন করেছো, আজকে তাদের জন্য আমি স্পেশাল পুরস্কার দিলাম, তোমরা এই রাইয়ান গেট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুতরাং আমাদের সকলের উচিত এই রমাদান মাস, মহাপবিত্র মাস, এ মাসে সুন্দরভাবে সাওম পালন করে নিজেদের আত্মশুদ্ধি করা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল কালামু মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে এবার বলতে পারেন।